কিশোরগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে উঠেছে ধীর গতি ও অনিয়মের অভিযোগ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁধের কাজ। আর যেসব বাঁধের কাজ শেষ হয়েছে সেগুলোর মান ও স্থায়িত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। কোথাও কোথাও ইতিমধ্যে বাঁধের অংশ ধসে পড়েছে। শহীদুজ্জামান শুভর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এটি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সিঙ্গার হাওর উপপ্রকল্পের ১৭ নম্বর ফসল রক্ষা বাঁধের চিত্র। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বাঁধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের কাজ এখনো বাকি। একই চিত্র দেখা গেছে সিঙ্গার হাওর উপপ্রকল্পের ১৮ নম্বর ফসল রক্ষা বাঁধেও। সেখানেও প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশে কাজ শুরু হয়েছে সবেমাত্র। অন্যদিকে মিঠামইন সদর ইউনিয়নের বড় হাওর উপপ্রকল্পের ১২ নম্বর বাঁধেও মাটি তোলার অভিযোগ উঠেছে কৃষকের ফসলি জমি নষ্ট করে। স্থানীয়দের দাবি, তাদের ফসলি জমি নষ্ট করে ভেকু দিয়ে বাঁধের কাছ থেকে মাটি তোলা হয়েছে। আর বাসটা যুদ্ধ গাড়ি আগলো মাথা করে না ডুহাই ধানটা তো যাচ্ছে না উঠে। সারা কয়েকজনের ডাইনে আইনাটা টাকা পয়সা খায় ঠিক মতো কাজ টাজ করে না। আগাম বন্যা হইতো তাইলে হাওরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যেত। কাজ দেরিতে বুঝিয়ে দেওয়া এবং কাজের তুলনায় বিল না পাওয়ার অভিযোগ প্রকল্প বাস্তবায়ন কমিটির। আমরা তো পুরোটাই মাটি পালাইছি, আপনারা যদি এই বাজার থেকে মাথা পর্যন্ত দেখতে পারেন, সমস্যা নাই, আমরা পুরোটাই মাটি পালাই আনছি, খালি শুধু এই জায়গাটা লইছি। বাঁধের কাজে ধীরগতির অভিযোগের পর পিআইসি কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের চিঠির মাধ্যমে শোকজ করেছে উপজেলা প্রশাসন। হাওরে তো এই ধরনের নাই, সুযোগ নাই। হাওরে তো পরিবেশ পরিস্থিতি আপনারা জানেন, হাওর একটা এক্সেপশনাল জায়গা। এ বিষয়ে আমরা পিআইসি কমিটি আছে, তাদেরকে কাছে ব্যাখ্যা তলব করব। এদিকে প্রায় ১ মাস আগেই স্থানীয় সংসদ সদস্য বাঁধের নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে বলেছিলেন, ফসল তলিয়ে গেলে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাঁধের কারণে যদি জমি চলে যায় তাইলে কিন্তু আমি খুব সিরিয়াস হব, কাউকে ক্ষমা করব। জেলার ৮ উপজেলায় ১৩৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ২৩ কোটি টাকা ব্যয়ে ১৪৪ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে অসম্পূর্ণ ৩টি বাঁধে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা। চ্যানেল ৯ নিউজ ডেস্ক।